আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারণের মতো সম্পদ ওলা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরতে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মেলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন অবশ্যই কারণ ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারণকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয়, তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল, মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সব সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা, অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করে। তার ভেতর অন্যতম এই তাবদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে, আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করে। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ গুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি, আমি আল্লাহ এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে।
এই যে দুবাই, এক কথা বলেন না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত কিছু হয়ে একটু জারণ করে, খুঁজেও পাবেন না কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, এই আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন এখনো। বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আজহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আজহাতেও তা কুরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? ইসলামে তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা জনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ, এরপরে ভোগ, আগে ভোগ, এরপরে ত্যাগ। কথা বলেন না। 14 ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগ, এরপরে ভোগ? না, আগে ভোগ করবেন, তারপরে ত্যাগ করবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের, হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করব না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক, কোরআন হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেনসিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে। বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোন জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। এই 2টার মালিক যারা, তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাযালু কাদামা বানি আদম লাদ্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি মুত্তাফাকুন আলাইহি।